اللهم في يوم الجمعة يا رب اللهم قرب منا كل خير وابعد عنا كل شر واسعد قلوبنا بما أنت به أعلم يا الله. اللهم أمورنا بين يديك وقلوبنا تتوكل عليك. Maşallah, ölürüm valla, giderim billah. Ah ne de güzelsin, maşallah. Hadi hadi maşallah, hadi hadi maşallah, bu kadar güzelsin. মানুষের হইল না রে হুশ, রঙের এই দুনিয়া পাইয়া করলি কত মুস। দম ফুরাইলে রঙের জলসা হইয়া যাইব টুস। মানুষের হইল না রে হুশ, রঙের এই দুনিয়া পাইয়া করলি কত মুস। আমি না বুঝিয়া বন্ধুর শোনে, না বুঝিয়া বন্ধুর শোনে, ফিরিতে বাড়াইলাম ও তার দেখা। যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন বরকত থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে। অন্য আরেকটি হাদিসে আছে 5 ওয়াক্ত নামাজের 5টি ফজিলত। 1, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2, জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে। 3, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে। মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না। এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের ঘরের বরকত আনার তৌফিক দান করুক। অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, অপচয় থেকে মুক্ত থাকি এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন। আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি
করার আগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে। রাসূলুল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনে মাজাহ এই তার দুটি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করবে। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ পৃথিবীর বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা? उसको एक झलक मुस्कान अलग उफ मारने मार। Thank you for watching my video. Please like and subscribe my channel.